পরিদর্শন করতে ইচ্ছুক বা আসতে চাচ্ছেন আমাদের গোবিন্দ ভেজ যে রেস্টুরেন্ট, অবশ্যই রেস্টুরেন্টে আসবেন। সকল তীর্থযাত্রীদের জন্য আমি আবারও নিয়ে চলে এলাম থাকা এবং খাবারের সুন্দর ব্যবস্থা মাত্র 250 টাকার বিনিময়ে। চলুন দেখে নিই আমরা কোন স্টেশন নামব। আপনারা নবদ্বীপ ধাম স্টেশন নামতে পারেন এবং বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। মাত্র 20 টাকার বিনিময়ে নবদ্বীপ বউবাজার মোড় পৌঁছে যেতে পারেন, অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেও নবদ্বীপ বউবাজার মোড়ে 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন এবং স্বরূপগঞ্জ কৃষ্ণনগর ঘাট পার হয়ে মায়াপুর ইস্কন মন্দির দর্শন করবার পর আপনারা লঞ্চে করে অথবা নৌকা করে চলে আসতে পারেন ফেরিঘাটে এবং এখান থেকে টোটো ভাড়া করে 10 টাকার বিনিময়ে এই বউবাজার মোড় নামতে পারেন। আর এই বউবাজার মোড়ে পুরনো ইলেকট্রিক অফিসে দ্বিতলায় রয়েছে গোবিন্দ ভেজ হোটেল এবং রেস্টুরেন্ট, এবং এখানে শুরু হয়েছে রিল্যাক্স ক্যাফে। আর কিছুদিন পর শুরু হতে চলেছে নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর দোল উৎসব। এদিক দিয়ে সিঁড়িটা উঠে গেছে। চলুন আমরা আবারও নতুন করে টেস্ট করে দেখে নেবো গোবিন্দ ভেজ হোটেলে কী কী আয়োজন করেছে ওনারা রিল্যাক্স ক্যাফের জন্য, এবং একই রকম সিস্টেম আছে কিনা মহারাজের সাথে কথা বলে আমরা জেনে নেব। চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করে মহারাজের সাথে কিছু কথোপকথন করে নিই। আর যে রিল্যাক্স ক্যাফের কথাটি আপনাদের বললাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু তার আগে আপনারা এসে কোথায় থাকবেন সেই ঘরটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এটা কিন্তু একদম নতুন চালু করেছেন এই গোবিন্দ ভেজ হোটেলের মহারাজ রিল্যাক্স ক্যাফে, যেখানে আপনারা সময় কাটাতে পারবেন। এই দেখুন, এইখানে হচ্ছে আহার করে নেওয়ার সুন্দর ব্যবস্থা। 250 টাকার বিনিময়ে 2 বার আহার এবং থাকার সুন্দর প্যাকেজ একমাত্র নবদ্বীপ বউবাজার মোড় পুরনো ইলেকট্রিক অফিস দ্বিতলায় রয়েছে এই গোবিন্দ ভেজ হোটেলে। সম্পূর্ণ নিরামিষ আহার করতে পারবেন এবং এখান থেকেই সমস্ত মন্দির মঠ অল্প সময়ে ঘুরে দেখতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে একটু করি। যে সকল তীর্থযাত্রীরা এই নবদ্বীপ ভ্রমণ করতে আসছেন, আগামী কিছুদিন পর আমাদের এই নবদ্বীপ ধামে কিন্তু শুরু হতে চলেছে দোল পরিক্রমা, যেখানে প্রচুর মন্দির মঠ রয়েছে, অনেক মানুষের সমাগম ঘটে, কিন্তু থাকবার জন্য ঘরের কোনো ব্যবস্থা নেই। রয়েছে খাবার, কিন্তু তা আবার অনেক টাকা মূল্য দিয়ে খেতে হয় বাইরে। আপনাদের মন্দিরে খাবার খেতে গেলে সেই সময় মতন আপনাদেরকে বসতে হবে খাবার খেতে, না হলে আপনারা খাবার পাবেন না। কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সকলের জন্য আমি উপস্থাপনা করব এই গোবিন্দ ভেজ হোটেলে। কারণ আমি আবারও এসেছি দুটি কারণ। একটি হচ্ছে যে সকল তীর্থযাত্রী বন্ধুরা আমার রয়েছেন সুন্দর একটি মনোরম পরিবেশে এসে থাকতে চাইছেন, তাও যদি হয় সম্ভব থাকা এবং খাওয়া দিয়ে মাত্র 250 টাকা। দেখুন, এইটা হচ্ছে সেই 250 টাকা রুমের ভিউ, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে 250 টাকার বিনিময়ে আপনারা একটা ভালো রুম পাবেন, তাও আবার থাকা এবং খাওয়া দিয়ে, এই 2025 সালে দাঁড়িয়ে সেটা কখনোই সম্ভব নয়। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যে সকল বন্ধুরা আপনারা এই নবদ্বীপ ধাম ঘুরতে আসছেন, এই তীর্থভূমিতে তীর্থযাত্রা করতে আসছেন, অবশ্যই আপনাদের জন্য এই গোবিন্দ ভেজ হোটেল রেস্টুরেন্টটা কিন্তু নাম্বার 1 বেস্ট হোটেল আমি মনে করি। দেখুন কত সুন্দর লাগছে এই গোবিন্দ ভেজ হোটেল রিল্যাক্স ক্যাফেটি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে এই গোবিন্দ ভেজ হোটেল রিল্যাক্স ক্যাফে। শুভ উদ্বোধনী ছিল 23শে জানুয়ারি। কিছুদিন আগে 23শে জানুয়ারি চলে গেছে, আর এই 23শে জানুয়ারি ওনারা শুরু করেছেন নতুন একটি ক্যাফে, রিল্যাক্স ক্যাফে, যার নাম ওনারা দিয়েছেন। এখানে বসে আপনারা সত্যি রিল্যাক্স করতে পারবেন নিজেদের প্রিয় মানুষগুলোকে নিয়ে, অর্থাৎ নিজেদের প্রিয় মানুষজনদের সাথে করে আপনারা কিন্তু এই গোবিন্দ ভেজ হোটেলে যে রিল্যাক্স ক্যাফেটি ওনারা শুরু করেছেন, অনেকটা সময় এসে আপনারা এখানে বসে কাটাতে পারবেন একান্তে। ভিডিও করেছিলাম, রিভিউ দিয়েছি আপনাদেরকে। যারা এর আগেরটা দেখেননি ভিডিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নেবেন। এখানে কিন্তু 250 টাকায় আপনারা 2 বেলা খাবার খেয়ে গোটা একটা দিন থাকতে পারবেন। রিল্যাক্স ক্যাফের যে আয়োজন রয়েছে এখানে, তার রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা কিন্তু এখানে এই রান্নার ঘরটি দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। আচ্ছা মহারাজ, এই রিল্যাক্স ক্যাফেতে কফির সাথে আর কি কি আইটেম রয়েছে? আমাদের কফির সাথে প্রায় 22টা আইটেম আছে, স্ন্যাক জাতীয় আইটেম। যেমন পনির ফিঙ্গার আছে, ফ্রেশ ফ্রাই আছে, এবং পাকোড়া আছে, ভেজ পাকোড়া আছে, গোবি পাকোড়া আছে, রোল আছে, সিঙ্গাড়া আছে, সমোসা আছে। মোটামুটি এইভাবে মিলিয়ে প্রায় সব কিছুই কি পাওয়া যাবে? সব কিছু অ্যাভেলেবেল থাকে? অ্যাভেলেবেল পাবে। সময়টা একটু বলে দিন। প্রত্যেকটা কাস্টমারের জন্য আমরা 1 ঘন্টা করে সময় দেবো। 1 ঘন্টা সময়। আর শুরুটা কখন? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। বাহ। এই যে ভেজ বিরিয়ানিটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু স্পেশাল ভেজ বিরিয়ানি। এর থালিটির দাম হচ্ছে 90 টাকা। হ্যাঁ, তো এই 90 টাকা স্পেশাল ভেজ বিরিয়ানিটা আপনারা কিন্তু একমাত্র এই গোবিন্দ ভেজ হোটেল বা রেস্টুরেন্টে এখানে আপনারা পাবেন। আমি একটু টেস্ট করে দেখে নিই কীরকম হয়েছে খেতে। দেখুন, ভেজ বিরিয়ানিটা কিন্তু নন ভেজের মতো লাগবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু ভেজ বিরিয়ানি যারা ভালোবাসেন খেতে, অবশ্যই একবার হলো টেস্ট করে যাবেন এই গোবিন্দ ভেজ হোটেল রেস্টুরেন্টে। চলুন একটু টেস্ট করে দেখুন। সাধারণত বিরিয়ানি যেরকম হয় নন ভেজ, সেরকমই আছে। মাল মশলা যা যা দেওয়ার সমস্ত কিছু এখানে আছে, কিন্তু এটা পনির বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানি। চলুন, খুবই ভালো লাগলো, একদম পাওয়ারফুল বিরিয়ানি। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন। এই হচ্ছে পনির, এই যে মটরশুঁটি, সমস্ত কিছু আয়োজনই রয়েছে এখানে। খুবই সুন্দর লাগলো। আমি প্রত্যেকটি সবজিগুলো ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। প্রত্যেকটি সবজি সুন্দর, টাটকা এবং ভালো, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে ওনাদের এই রান্নাঘরে। চলুন এবার আমরা ঘুরে দেখে নিই আপনারা যে ঘরটিতে থাকবেন সেই ঘরের কমন একটি ওয়াশরুম। দেখুন, 250 টাকায় কিন্তু অ্যাটাচ ওয়াশরুম কখনোই আপনারা পাবেন না। তো আমরা এখন প্রভুর মুখ থেকে শুনে নেব এই গোবিন্দ রেস্টুরেন্টের কিছু সংযোজন বা কী কী মেনু, কী কী রয়েছে সব কিছু শুনে নেব। প্রভু বলুন এবার। জয় নিতাই, নমস্কার। যারা লাইভ দেখছেন, আমাদের ভিডিওটা দেখছেন, সকলের প্রতি শুভেচ্ছা রইল। এবং যারা নবদ্বীপ দর্শন করতে ইচ্ছুক বা আসতে চাচ্ছেন, আমাদের গোবিন্দ ভেজ যে রেস্টুরেন্ট, অবশ্যই রেস্টুরেন্টে আসবেন, দেখে যাবেন। এবং আমাদের রেস্টুরেন্টের আপনারা জানেন, পূর্বে আমাদেরকে রেস্টুরেন্টে যেগুলো বলা ছিল সেগুলোই আছে। নতুন করে যেটা একটা আপডেট, সেটা হলো আমাদের ক্যাফে রিল্যাক্স কফি হাউস। কেন রিল্যাক্স কফি হাউস করা হয়েছে? এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভেজ, সম্পূর্ণ বৈদিক আচারে, বৈদিক নিয়মেই করা হয়। আপনারা আসবেন, সব ধরনের ভেজের উপরে সব ধরনের খাবার, স্ন্যাক জাতীয় যত আইটেম আছে এখানে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং এখানে নিরাপত্তার সহিত আপনারা বসতে পারবেন, সময় কাটতে পারবেন। সেই সাথে অনেকে আমাদের কমেন্ট করেছেন যে আমাদের এখানে যে যারা যাত্রীরা আসে, সেই আসার সময় যে খাবারগুলো দেওয়া হয়, খাবারের মান কম। দেখুন, খাবারের মান অত্যন্ত আমরা সুন্দর করার চেষ্টা করি। হয়তো অনেক সময় দেখা যায় একটু নির্বিষ হতেই পারে, হবেই, কারণ রান্না সবসময় তো এক ধরনের হয় না। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে কাস্টমারদের খুব তখন তাড়াহুড়া করতে হয়, বা তাড়াহুড়া করতে গেলে দেখা যায় যে একটু নির্বিষ অনেক সময় হয়ে থাকে। এটা সব ক্ষেত্রেই। তবে তারপরেও আমরা এটাকে চেষ্টা করি যেন খাবারটার মানটা যেন ভালো থাকে। যেমন ঠান্ডার ভিতরে সবসময় আমরা চেষ্টা করি গরম খাবার দেওয়ার জন্য। কেন গরম খাবার দিই? কারণ গরম খাবার এই জন্য দিই যে গরম খাবারটা ভালো থাকে, ভালো লাগে। এবং সেই সাথে অনেকে কমেন্ট করেছেন যে দুপুরে বা যারা যাত্রীরা আসেন তাদের কি খাবার দিই আমরা, এই তো আমরা খাবার দিয়ে থাকি। যেমন দিনের বেলা যারা কেউ যদি সকালে চলে আসেন বা দুপুরে চলে আসেন, 2টার ভিতরে, 3টার ভিতরে, 4টার ভিতরে, 5টার, তারপরে দুপুরে খাবারটা আমরা দিয়ে থাকি। তো দুপুরে খাবারের মেনুতে কি কি থাকে? আমাদের পুরো আনলিমিটেড অন্ন থাকে, মানে ভাত যেটাকে বলে আমরা অন্ন বলি। অন্ন থাকে, ডাল থাকে, যত লাগবে ডাল আমরা ডাল দিয়ে থাকি। এবং রসা থাকবে। রসাটা হলো সিজনাল। যেমন এখন ফুলকপি আলু রসা আছে, যখন ফুলকপি থাকবে না তখন হয়তো ওখানে হয়তো সংযোজন হবে, ডালের বড়া হবে, বা কখনো দেখা যায় যে ওই বিভিন্ন ধরনের ভেজ দিয়ে পকোড়া করে রসা করা হয়, এগুলো হবে বিভিন্ন সময়। আর সবজি তো 12 মাসই থাকে, এটা অল টাইমের সবজি থাকে, 3-4 পদ্ধতির সবজি দেওয়া হয়, ভাজি দেওয়া হয়, বেগুন, এখন তো বেগুন চলছে, বেগুনের গ্রেভি দেওয়া হচ্ছে, খুব স্পেশাল একটা গ্রেভি আছে, বেগুনের গ্রেভি দিচ্ছে, সেই সাথে চাটনি। এই হলো আমাদের দুপুরের
খাবারের মেনু, যারা আমাদের 250 টাকার প্যাকেজে থাকতে ইচ্ছুক 2 বেলা খাওয়া থাকা। আর রাত্রে অনেকে ভারী খাবার সহ্য করতে পারে না, অনেকে পছন্দ করে রুটি। যদি কেউ রুটির কথা বলে অবশ্যই আমাদের রুটির ব্যবস্থা আছে, সেই সাথে 4 পদের সবজি ভাজি ডাল দিয়ে। আপনারা যারা আসেননি, একবার আসেন না, দেখে যান আমাদের ব্যবহার আচরণ কথাবার্তা। অ্যাকচুয়ালি দূর থেকে তো অনেক কিছু অনুভব হয় না, কাছে না আসলে। আসুন একবার আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে, এই নবদ্বীপে। নবদ্বীপ হলো প্রাণ। এই নবদ্বীপে যারা না আসবেন তাদের জীবনে কিছুই আনন্দ উপভোগ করতে হবে, কারণ ভক্তির বিষয়টাই হলো নবদ্বীপ। যদি গৌর না হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যদি গৌর সুন্দর না হতো, তাই গৌর সুন্দরকে জানতে হলে দেখতে হলে অবশ্যই নবদ্বীপে আসতে হবে। তারপরে পাশে আমাদের পিছনের মায়াপুর, নদীর ওপারে একদম নিকটে। তবে থাকবেন, খাবেন নবদ্বীপ, মায়াপুরে যাবেন, দর্শন করবেন, সেখানে ইসকন মন্দির আছে, টেম্পল আছে, যাবেন। অবশ্যই নবদ্বীপে একটা রাত বাস করবেন। সকলের প্রতি আমাদের আহ্বান রইল। জয় নিতাই, জয় গো। আপনাদের এখানে যে ভগবান রয়েছে সেটা কিসের? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই যে এখানে যে নিত্য সেবা হয়, এখানে কি ভগবান আছে? ভগবান তো সর্ববিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার দেহের ভিতরে ভগবান আছে। আমাদের এখানে গিরিধারী সেবা হয়। আমাদের নিত্য সেবা রাধা গোবিন্দ, রাধা মাধবের, গৌরনিতায়ের, গিরিধারী। আমাদের যে রান্নাটা হয় প্রতিদিন রান্নাটা ভোগ লাগে, কারণ আমরা সাধু যারা আছি আমরা তো ভোগ ছাড়া প্রসাদ পাই না। এবং কি এই নবদ্বীপে রেস্টুরেন্ট কেন করেছি, যে যেন ভক্তরা যেন এসে এখানে শুদ্ধ আহার পায়, প্রসাদ পায়, এই জন্য আমাদের রান্নাগুলো ভোগ লাগে। এবং যারা ভোগ থালি দিতে ইচ্ছুক আমাদের ভোগ থালি দেওয়া হয়। যারা শ্রাদ্ধ আদির অনুষ্ঠান করতে চান এটাও করা হয়, যারা যজ্ঞাদির অনুষ্ঠান করতে চান এটাও আমাদের এখানে করা হয়। এবং যারা তর্পণ করতে চাচ্ছেন তর্পণ করা হয়। বৈষ্ণব সেবা আমাদের এখানে প্রায়ই সময় বৈষ্ণব সেবা হয়, কারণ গিরিধারী ভোগ লাগে, তাই গিরিধারী ভোগের প্রসাদ আপনারা যারা এখানে আগে প্রতিদিন পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর।